21শে জুলাই গত 15 বছর ধরে শহর কলকাতা দেখেছে এই 21শে জুলাই মানে এক বিরাট সমাবেশ। বিভিন্ন রাস্তা দিয়ে মিছিল আসছে, বলা ভালো 19 তারিখ 20 তারিখ থেকে জেলার বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এসে কেউ শিয়ালদা স্টেশনে, কেউ হাওড়া স্টেশনে, স্টেশন চত্বরে সেখানে ক্যাম্প করা হয়েছে, কেউ সেন্ট্রাল পার্কে দাদা রয়ে গেছেন। 21শে জুলাই মানে শহরে তৃণমূলের ফেস্টুন, পতাকা, তিনটে মঞ্চ, আরও একটা 21শে জুলাই। আজকের 21শে জুলাইয়ের ছবিটা দেখতে গেলে আমাদের স্ক্রিনে উইন্ডো করে 4টে জায়গার ছবি দেখাতে হচ্ছে। কেন? তার কারণ এবার 21শে জুলাই এক জায়গায় নয়, আজ চার জায়গায় 21শের শহীদ স্মরণ। এই 4 জায়গায় কারা? এর মধ্যে মমতা তৃণমূল, তারা 21শে জুলাই পালন করছে কোথায়? না বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে। নব তৃণমূল, তারা পালন করছে 21শে জুলাই, তারা পালন করছে মেয়র রোডে। কংগ্রেস, মনে রাখতে হবে যে সময় শহীদ হয়েছিলেন তারা ছিলেন কংগ্রেসের। কংগ্রেস বারবার বলে এসেছে তৃণমূল হাইজ্যাক করেছে 21শে জুলাই। কংগ্রেস এবার 21শে জুলাই করছে কোথায়? শহীদ মিনারে, সেখানে শহীদদের নাম রয়েছে। এবং এনসিপিআই, যে সাংসদরা মনে করেছেন যে তারা তৃণমূলের সাংসদ হয়ে আর লোকসভায় থাকবেন না, তারা চলে গেছেন এনসিপিআইতে। এনসিপিআই এই দলটি প্রথমবার সংসদে জায়গা পেয়ে গেল এই সাংসদদের জন্য। সেই এনসিপিআই এর 21শে জুলাই হচ্ছে কোথায়? দিল্লিতে। সেখানে ছবিতে দেখা যাচ্ছে কাকে? সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার। আমার সহকর্মীরা এই 4 জায়গা থেকে আমার সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো যে এই 21শে জুলাইয়ের পর বারবার একটাই কথা বলা হতো, ভিড়, জনসুনামি। বলা হতো দুর্গাপুজোয় কলকাতার রাজপথে যত ভিড় হয়, ক্রিসমাসের সময় পার্ক স্ট্রিটে যত ভিড় হয়, সেই সব ছাপিয়ে যায় 21শে জুলাইয়ের ভিড়। ভিড় কত হলো? কত মানুষ এলেন? কত সমর্থক এলেন? কর্মী সমর্থকরাই তো শেষ কথা। তাহলে নব তৃণমূলের যে শহীদ স্মরণ সেখানে কজন এলেন? মমতা তৃণমূলের যে শহীদ স্মরণ সেখানে কজন এলেন? দিল্লিতে কজন গেলেন? আমার 3 সহকর্মী আমার সঙ্গে আছেন। আবিরের থেকে প্রথমে একবার জেনে নেব। আবির, অন্য 21শের সঙ্গে এই 21শের বিস্তর ফারাক, সেটাই বোধহয় হওয়ার ছিল। মানে আমি যদি সহজ অঙ্কের হিসেবেও ধরি যে একটা বিরাট জনসুনামির কথা প্রত্যেকবার বলা হতো, সেটা না হয় 4 ভাগে ভাগ হবে। আদৌ কি সেই 4 ভাগে ভাগ হওয়ার প্রতিফলনও দেখতে পাচ্ছ? অতনু, বঙ্গ রাজনীতিতে 21শে জুলাই ক্যালেন্ডারের তুলে নেওয়াটা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সম্পন্ন হয়েছিল। কিন্তু এবারের 21শে জুলাইয়ের ক্ষেত্রে দিল্লিতে যেটা হতে চলেছে সেটা শহীদ তর্পণ রাজঘাটে হবে। মানে এনসিপিআই দলের তরফ থেকে কোনো চ্যালেঞ্জ নেই যে বাকিদের কাছে 21শে জুলাইয়ের যে অর্থ হিসেবে দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে থেকে তারা কর্মীদেরকে সেখানে জমায়েত করবে। তারা প্রতীকী এটি যারা সাংসদরা রয়েছেন যাবেন, তারা শ্রদ্ধা জানাবেন। কিন্তু বাকি লড়াইটা তৃণমূল কংগ্রেসের 2 শিবির এবং কংগ্রেসের মধ্যে হতে চলেছে। 1993 সালের 21শে জুলাই যেদিনকের ঘটনা ঘটেছিল সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস এবং যে কারণে কংগ্রেসের তরফ থেকে বরাবর বলা হয় যে তাদের আন্দোলন, তাদের যে কর্মসূচি ছিল সেটাকে কার্যত হাইজ্যাক করে নেওয়া হয়েছিল। এবং গত কয়েক বছর ধরে সেটা দেখতেও পাওয়া গিয়েছে যে কংগ্রেস এই 21শে জুলাইয়ের দিন ক্রমশ ছোট হতে 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 মহাজাতি সদনের মধ্যে তারা প্রবেশ করে গিয়েছিল। আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই আন্দোলনকে তারা ভিক্টোরিয়া হাউসের সামনে তারা বৃহত্তর সমাবেশের আকার দেয়। 2008-এর সময় থেকে 2025 পর্যন্ত দেখতে পাওয়া গিয়েছে যে তৃণমূল কংগ্রেস কার্যত 21শে জুলাইকে তাদের সাংগঠনিক বৃহত্তর ক্ষেত্রে সমাবেশ বলে লাগাতার বড়সড় তারা প্রচারে নামতো এবং সেটাকে ঘিরে তারা তাদের সাংগঠনিক প্রসার চালানোর চেষ্টা তারা করে যেত। কিন্তু এই প্রথম অতনু 21শে জুলাইয়ের যে সমাবেশ, সেই সমাবেশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। প্রথমত তার দল, তার যে প্রতীক, তার দলের যে সম্পদ, সেগুলোকে তিনি আদৌ রক্ষা করতে পারবেন কিনা তা এই মুহূর্তে নির্বাচন কমিশনের বিচারাধীন অবস্থাতে পড়ে রয়েছে। দ্বিতীয়ত, তিনি যেখানে 21শে জুলাই করতেন ভিক্টোরিয়া হাউস, সেখানে তিনি করতে পারছেন না। তার 21শে জুলাই এবার হচ্ছে ক্যাথিড্রাল রোডে এবং সেখানেও কলকাতা হাইকোর্টের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে যে 2500-এর বেশি জমায়েত করতে পারা যাবে না। যদি একাধিক যারা নেতারা রয়েছেন তারা ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত কর্মীরা যারা
রয়েছেন সেই সমস্ত কর্মীরা তারাও এখানে ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন। তবে আদালতের নির্দেশ অনুযায়ী যে সেই সংখ্যাটাকে বেঁধে রাখতে হবে। তবে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আজকে দুটো বিষয় বোঝানোর চেষ্টা করবে। এক, সেটা হচ্ছে যে কর্মীদের আবেগ তাদের সঙ্গে রয়েছে কিনা, যদি সেটা থাকে সেটাকে তারা কিভাবে ধরে রাখতে পারবেন। দুই, আজকে তাদেরকে প্রমাণ করতে হবে যে দলের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তিনি রয়েছেন, তার দলের যারা প্রতিনিধিরা তারা রয়েছে। ফলে সেই জায়গাতে তাদেরকে তারা কি প্রচারে যেতে পারেন সেটাও তাদের দেখার মতো অবস্থার মধ্যে থাকবে। তবে আজকে মূল সুর চড়ছে, স্লোগান বাড়ছে, মানুষ কত আসছেন, কতজন ভরসা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, আমাদের নজর থাকবে। আবিরের সঙ্গে পরবর্তীতে কথা বলবো। তবে এই 21-এর আবেগের কথা বলা হতো তৃণমূল থেকে। তৃণমূল বলতো যে এই 21-এ জনসুনামি এবং যারা আসছেন তাদের জন্য ডিম ভাতের ব্যবস্থা হতো। বদলের বাংলায় ডিম ভাতও বদলে গেছে। চট করে একবার সেই ছবিও দেখাই। ডিম ভাতের বদলে এবার শশার মুড়ি। আমরা প্রত্যেকবারেই আসি, হয়তো কিছু পার্টি ভিত্তিকভাবে খাওয়ার আয়োজন রাখে, আমরা খাই, কিন্তু আমরা পিকনিক করতে আসি না। আজকে যেমনভাবে দেখছেন এইভাবেই আসি। আমি 1993 সালে যখন গুলি চলেছিল সেই দিনও আমি ছিলাম, সেদিন থেকে আমি আজ অবধি আসছি, কিন্তু কোনোদিন পিকনিক করার জন্য আসিনি, আমরা শহীদ স্মরণ করতেই আসি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায়, সে সময় তার যে 21-এর মঞ্চ, সেই 21-এর মঞ্চ বাঁধার 2-3 দিন আগে থেকে যাদের দেখা যেত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তদারকি করছেন, তাদের মধ্যে বেশিরভাগই এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই। তারা গিয়ে ভিড় করেছেন মেয়র রোডে, যেখানে নবতৃণমূলের 21-এ হচ্ছে। তো সেখানকার ছবি কেমন? সেখানে কি ভিড় বেশি? মানে শীর্ষস্থানীয় নেতারা, পুরনো নেতারা গিয়েছেন মানে কি তাদের যে জনভিত্তি, সেই জনভিত্তির জায়গা থেকে সমর্থকরাও সবাই চলে গিয়েছেন, নাকি মমতা ম্যাজিকে ভরসা রেখে মমতা তৃণমূলের কাছেই লোকে আসবেন? আজকের দিনটা সেটাই দেখার। আমার সঙ্গে সান্নিক রয়েছেন সরাসরি মেয়র রোড থেকে। মেয়র রোডের কি ছবি সান্নিক? অতনু, তুমি একটু আগে যে সমীকরণটার কথা বলছিলে যে দল 4 ভাগে ভাগ হয়েছে মানে ভিড়ও কি 4 ভাগে ভাগ হচ্ছে, উত্তরটা কিন্তু এক্ষেত্রে সমীকরণ ভিত্তি করে দেখতে গেলে মিলছে না। তার কারণ এখন আমি যদি ঘড়ির কাঁটায় দেখি 11টা 10 প্রায় বাজে। এই সময় যদি তোমাকে আমি মেয়র রোডের ছবিটা দেখাই, প্রথমে মঞ্চটাই দেখিয়ে নিই। মঞ্চে দেখতে পাচ্ছ নেতৃত্বরা একে একে আসতে শুরু করেছেন, উপরে নিচে মিলিয়ে নেতৃত্ব বর্তমানে অনেকেই এসে পৌঁছেছেন। অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্য, প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমরা। আকরুজ্জামান, তিনিও উপস্থিত রয়েছেন, যারা একটা সময় যেটা তুমি বললে, অর্থাৎ এক সময় এই 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেই বার্তা শোনার জন্য তৃণমূল কংগ্রেসের কি দিক নির্দেশ হবে সেইটার দিকে প্রত্যেকে তাকিয়ে থাকতেন। সেই দিক থেকে আজকের ছবিটা অনেকটা পাল্টে গেছে যে জায়গাতে আজকে যারা এখানের কর্মী সমর্থক, সেই ছবিটাও কিন্তু অনেকটাই পাল্টেছে। যদি তোমাকে পুরো রোটা দেখাই, পুরো জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত হিসেব করলে তার 10 ভাগের 1 ভাগও এখনো পর্যন্ত ভরেনি। চেয়ার পরপর ফাঁকা রয়েছে। দীর্ঘক্ষণ ধরে অনেকেই এসছিলেন, যারা এসে আবার অনেকে এদিক ওদিক চলেও গিয়েছেন। এখনো পর্যন্ত যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, সামনের কয়েকটা রো শুধুমাত্র এরকমই পড়েছে, আর পেছনে মেয়র রোডের প্রায় অর্ধেক যে রাস্তাটা পুরোটা এখান থেকে কভার করে দেওয়া হয়েছে উপর থেকে, সেই কভারের নিচে কিন্তু কর্মী সমর্থকদের বসার আসন এখনো পড়েনি। যদিও নেতৃত্বের বক্তব্য 12টা থেকে অনুষ্ঠান শুরু, 12টা থেকে নেতৃত্ব বক্তব্য রাখতে শুরু করবেন, সেই সময় ভর্তি হয়ে যাবে। অবশ্যই আমরাও সেই দিকে নজর রাখবো, কেননা কতটা ভিড় হয়, কি বার্তা আজকে এই মঞ্চ থেকে উঠে আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ডাকে হওয়া একটা সমাবেশ, সেই জায়গাটা আদতে কতটা মানুষ টানতে পারে, কিংবা আদৌ বিরোধী শিবির নিজের শক্তি ধরে রাখতে পারে কিনা, সেই দিকে আমাদের প্রত্যেকেরই কিন্তু নজর থাকবে। এবং সান্নিক, এই নব তৃণমূলে যারা রয়েছেন, যারা দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, হ্যাঁ, তারা দাবি করছেন যে প্রচুর মানুষ আসবেন এখানে, আসতে পারছেন না, তার কারণ বিভিন্ন জায়গায় তাদের নাকি বাধা দেওয়া হচ্ছে। শুনুন। আমরা প্রকৃত শহীদদের তর্পণের জন্য, আমরা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এসেছি। শহীদদের প্রকৃত আমরা সম্মান জ্ঞাপন করব, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। মানুষের কাতারে কাতারে বিভিন্ন জায়গায় আমাদের মানুষকে আটকানো হচ্ছে, তাদের থ্রেট করা হচ্ছে।
সময় হলে বুঝতে পারবেন কত লোক এই মঞ্চে থাকবে। এখনো পর্যন্ত ফাঁকা দাদা, এখনো না, এখন পর্যন্ত আমাদের চারিদিকে মানুষকে আটকানো হচ্ছে। কে আটকাচ্ছে? আমি দেখবেন কৃষ্ণনগরে আমাদের 3-4টা বাস ভাঙচুর হয়েছে, ভাতারে আমাদের বাস আটকানো হয়েছে, কারা করছে এটা? বিজেপি কর্মী নেতৃত্বরা করছে। সেহেতু এই জায়গা থেকে মানুষ আতঙ্কে আছে, আতঙ্ক থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। দেখুন লোক আসছে, আপনি সময় দিন। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উন্মাদনার কিছু নেই, সেলিব্রিটিদের দেখার ব্যাপার নেই। উন্মাদনা কি? সেটা যারা করেছেন তারই তো বিরোধিতা আমরা করে আজকে বলছি যে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে কোনো সেলিব্রিটি থাকবে না। চ্যাটার্জি কমিশন তৈরি করেছিল আমাদেরই সরকার, তো আমাদের সরকারের উচিত ছিল যে এটাকে প্লেস করা বিধানসভায়। কেন হয়নি, যিনি করেননি তিনি উত্তর দিতে পারবেন, তার উত্তর আমি কি করে বলবো। আপনারা সেই সময় জানতেন মনীশ গুপ্ত যে এই গোটা ঘটনার হয়েছে জানতাম, কি রিপোর্ট সম্পর্কে আমরা কি করে জানা সম্ভব? না, একটা জিনিস আমাদের মনে করতে হবে যে আমাকে তৃণমূল কংগ্রেসকে বাঁচাবার জন্যই আমরা লড়াই করছি। যে আমরা যারা সবাই একত্রিত হয়েছি দেখুন, তাহলে ভাবতে হবে এতগুলো সাংসদ কেন ছেড়ে গেলেন, এতগুলো বিধায়ক কেন ছেড়ে গেলেন, এতগুলো কাউন্সিলর কেন চলে এলেন। তাহলে বুঝতে হবে যে এটাই প্রকৃত তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসের হয়েই লড়াই করছি। যে 13 জন যুবক প্রাণ দিয়েছিলেন এবং যাদের প্রাণের বিনিময়ে আমরা ক্ষমতায় এসেছিলাম, আজকে তাদের নিয়েই আমাদের শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান। আর বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছে সরাসরি শহীদ মিনার থেকে। শহীদ মিনারে শহীদ স্মরণ হচ্ছে এবং তা করছে কংগ্রেস। যে কংগ্রেস এতদিন ধরে বলে এসেছে যে তৃণমূল হাইজ্যাক করে নিয়েছে 21শে জুলাই, সেই কংগ্রেস তারাও এতদিন ধরে 21শে জুলাই তারা পালন করেছেন বা স্মরণ করেছেন। তবে এবার যেন আড়ম্বরটা একটু বেশি। কেন? কারণ তৃণমূলের 21 3 ভাগ হয়ে গেছে, সেই জন্য সব মিলিয়ে 4 ভাগের 21। বিশ্বজিৎ, এবারে শহীদ সমাবেশ আশা করা যায় তাহলে শহীদ মিনারের নিচে সেখানে যে কংগ্রেসের শহীদ স্মরণ, তাহলে কি তারা আশা করছেন যে এবার আরেকটু বেশি কর্মী সমর্থক আসবেন সেখানে? একদমই, কংগ্রেস নেতৃত্ব বলছেন যে তারাই আদি এবং আসল, যাদের নেতৃত্বে যাদের পতাকা নিয়ে সেই যুব কংগ্রেসের আন্দোলন হয়েছিল, এবং তারা সেই কারণে যে মঞ্চের যে ব্যাকড্রপ, সেই ব্যাকড্রপে কোনো নেতার ছবি নেই, শুধু শহীদদের সম্মান জানানোর জন্য এই মঞ্চ করা হয়েছে। এবং সেই মঞ্চে কোনো নেতার ছবি নেই, যেখানে আমরা আদি তৃণমূল যদি বলি বা কালীঘাট তৃণমূল, যে কালীঘাট তৃণমূলের সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, পাশাপাশি নব তৃণমূল সেখানে মনীষীদের মুখ এবং অরূপ রায়ের নাম রয়েছে। আমরা একবার মঞ্চ থেকে একটু নিচের দিকে যাই। ইতিমধ্যেই শহীদ মিনারে কংগ্রেসের কর্মীরা আসতে শুরু করেছেন, আর এই কর্মীরা কিন্তু বলছেন যে শুধুমাত্র নেতাদের অভিযোগ নয়, হাইজ্যাক করে নিয়েছেন তাদেরও এতদিন ধরে তৃণমূল কংগ্রেস। সেই কর্মীরা বলছেন, কর্মীরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন মুর্শিদাবাদ, মালদা, বিভিন্ন জায়গা থেকে। ইতিমধ্যেই অভিযোগ আসছে, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা অভিযোগ করছেন যে পটাশপুর, পূর্ব মেদিনীপুর জেলা, সেখান থেকে বর্ধমানের অন্ডাল সহ বিভিন্ন জায়গা, উত্তর 24 পরগনার নোয়াপাড়া সহ ব্যারাকপুর সহ বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীদের মারধর করা হচ্ছে এবং তাদেরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, বাস থামিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ নানা প্রকারে বাধা, যেটা এতদিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা ময়দান দিচ্ছেন না, তাদেরকে মহাজাতি সদনে করতে হয়েছিল সীমিত জায়গায়। আর এবার পালা বদলের পরেও তাদের অভিযোগটা থাকছে শাসক দলের প্রতি যে তাদের কর্মী সমর্থক যারা আসছেন এই শহীদ মিনারের সভায়, সেখানেও তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। অর্থাৎ কংগ্রেস দাবি করছে এবং সেই দাবি অনুযায়ী যে তাদের যে পুরনো যে 1993-এর ছবি থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, সেখানে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রেখেছেন বটে, তবে 2003 সালে জর্জ ফার্নান্ডেজকে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা করেছিলেন সেই ছবিটাও তারা রেখেছেন। 21-এর